গরম ভাতের সাথে ঝালঝালে মুড়ি ভুনা থাকলে কিন্তু আর কিছুই লাগবে না, এতটা বেশি টেস্টি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। মুরগি ভুনা করার জন্য আমি চুলায় একটা পাতিলে সরিষার তেল দিয়েছি 1 কাপ পরিমাণ, তার মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এখন পেঁয়াজ কুচিগুলোকে আমি ভালো করে ভাজি করে নিব, অর্থাৎ লালচে কালার যখন হয়ে আসবে তখন এখানে আমি একটা মশলার প্যাকেট দিয়ে দিব। এটা হচ্ছে তীর রেডিমিক্স মশলা মুরগির, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে নেড়ে ছেড়ে তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে এগুলোকে আমি আবারও হালকা একটু নেড়ে ছেড়ে তারপরে এর মধ্যে পানি দিয়ে দিয়েছি কিছুটা। পানি দিয়ে আমি ভালো করে এগুলোকে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে যখন দেখব যে এটার উপরে একেবারে তেলগুলো উঠে এসেছে সুন্দর করে, তখন আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিব। আমি এখানে আজকে 1 কেজি পরিমাণে মুরগির মাংস রান্না করব। এটা হচ্ছে ব্রয়লার মুরগি। ভালো করে ধুয়ে মাংসগুলো থেকে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। এখন এই মাংসটা মশলার মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এখানে এক্সট্রা কোনো পানি এখন দিতে হবে না, কারণ মাংসের গায়ে থেকে কিন্তু অলরেডি অনেকটা পানি বেরিয়ে আসবে। সেই পানিতে কিন্তু মাংসটা কষিয়ে নেওয়া হয়ে যাবে। তো এই রেডিমিক্স মশলাটা কিন্তু আমি কখনো ব্যবহার করিনি, এর প্রথম ব্যবহার করছি। তো আমার কাছে মনে হয় যে রাঁধুনি মশলাই কিন্তু সবসময় বেস্ট, সবসময় সেরা। সেটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এটা অত বেশি ভালো লাগে নাই, আবার একেবারে খারাপও লাগে নাই, মোটামুটি খাওয়ার মতো হয়েছে। তো এই মশলা কারা কারা ব্যবহার করেছেন সে আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে এই ফাঁকে মাংসগুলোকে কিন্তু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। কষিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে আবারও কিছুটা ঝোল দিয়ে তারপর রান্না করে নিয়েছি। ফাইনাল লুক হচ্ছে এটা, আপনি দেখলে বুঝতে পারবেন। রান্নার কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছে।